আজ আমি আবার চিকেনের ওপর একটা এক্সপেরিমেন্ট করেছি, যেটার নাম দিয়েছি শিমলা মির্চ চিকেন। তো চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি ঝটপট করে। ফার্স্ট থেকে চিকেনটাকে আমি ঘাটাঘাটি শুরু করেছি, মানে আজকে ধোয়া, ম্যারিনেশন, মশলা করাতে মা একটু হেল্প করেছে, বেশিরভাগটাই সবই আমি করেছি আজকে। তো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তোমরা যতক্ষণ পারবে ম্যারিনেট করে রেখে দেবে, কারণ এটা যত রাখা হবে রান্নাটা ততটাই ভালো হবে, আর খেতেও কিন্তু অবশ্যই টেস্টি হবে, কারণ চিকেনের মধ্যে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর মানে যতক্ষণ আর কি ঘাটাঘাটি করা যায়, আমার খুব ভালো লাগে এইসব করতে, ওই জন্য আমি মেখেই যাচ্ছি। লাস্টে মা বকা দেওয়াতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চলো এবার মশলার পেস্টটা করে নিই। তো এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা পেঁয়াজ, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটাও একটু বড় করে কেটে নিয়েছি। চলো এবারে মশলাটা প্রথমে করে নিই। প্রথমেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, আর ওই যে কেটে রেখেছিলাম যে টমেটো, কাঁচা লঙ্কা, যেগুলো মানে বললাম এক্ষুনি, সেইগুলো। মশলাটাকে প্রথমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার মশলাটাকে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে বাটতে হবে, মানে মিক্সিতে দিতে হবে। চলো এবার এইদিকে একটু টুক করে রান্নাটা স্টার্ট করা যাক। তেলটা গরম করে প্রথমেই দিয়ে দিলাম চিনি, আর ক্যারামেলটা খুব ভালোভাবে হয়ে এসেছে, তারপরেই দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু একেবারেই নুন দেওয়া চলবে না, কারণ এখনই নুন দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। তো প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মশলাটা মানে ঠান্ডা হয়ে গেছে, ওটার পেস্ট করতে হবে, ওই জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মানে কিছুটা এইদিকেও করতে হচ্ছে, আবার কিছুটা ওই দিকটাও দেখতে হচ্ছে। এইখানেও ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। চিকেন থেকে যে জলটা গামলায় বেরিয়েছে ওটা কিন্তু দেবো না, জলটা ছেঁকেই দিলাম চিকেনগুলো। এবার একটু চিকেনটাকেও ভেজে নিচ্ছি। চিকেন থেকেও কিন্তু বেশ খানিকটা জল বেরোবে, সেই জলেও কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে। আমি কিন্তু প্রথমে রান্নাতে কোনোভাবেই জল ইউজ করব না। এই রান্নাটায় যত কম জল ইউজ করা যায় ততই কিন্তু ভালো। তো মশলার পেস্ট রেডি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চি দিয়ে চিকেনের মধ্যে মশলার পেস্ট দিয়ে দিলাম চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে অনেকটা জল, যেই জলটাতেই বললাম চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমি জল এখন সেভাবে ইউজ করব না, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একদম রঙটা একদম চলেই এসেছে বলতে গেলে। এইবার দিয়ে দিলাম জলটা মানে বুঝেই দিলাম। আজকে খুব গ্রেভিও হবে না, আবার খুব যে শুকনো সেটাও হবে না, মিডিয়াম একটা হবে টেক্সচার। তো সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো শিমলা মির্চ চিকেন কিন্তু রেডি, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, যেটা আমি আর কি রান্নাটা করে স্যাটিসফাইড। চলো এবার গরম গরম ভাতের সঙ্গে খাই। তোমরাও কিন্তু এরকম টুকটাক এক্সপেরিমেন্ট করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে।